অনেক দিন হলো সব রকমের পিঠাই খাওয়া হয় কিন্তু চালের রুটি খাওয়া হয় না মাংস দিয়ে। তো আজকে আমরা বাসায় চালের রুটি বানাবো আর সঙ্গে থাকবে স্পেশাল হাঁসের মাংস। হ্যাঁ, স্পেশাল বললাম এই জন্য কারণ নারিকেল দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা পিকিং হাঁসের মাংস রান্না করব। অনেকে বেইজিং হাঁসও বলে। এই হাঁসটার ওজন 3 কেজি প্লাস ছিল। হাঁসের মাংসটা একদম টকটকে সুন্দর ছিল, খুবই ফ্রেশ মাংস। হাঁসের চামড়িতেও প্রচুর তেল ছিল, তো আমাদের প্রচুর মাংসই হয়েছিল এই জন্য। এখানে প্রয়োজন অনুযায়ী নারিকেল নেওয়া হয়েছে, সমস্ত মশলাগুলো নেওয়া হয়েছে। একটু পেঁয়াজ ভেজে ইউজ করা হবে আজকে, আর একটু কাঁচা দেওয়া হয়েছে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে রসুন দেওয়া হলো, শুকনা মরিচ কেটে দেওয়া হয়েছে, গরম মশলার মধ্যে 2টা কালো ফল দেওয়া হয়েছে, 4-5টা সাদা ফল মানে এলাচ, লং, গোলমরিচ তো আছে। আর বাটা মশলার মধ্যে এখানে ধনা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছুই আছে, তো সেগুলো দেওয়া হলো। আমরা পরিমাণ মতো পাটায় বেটেই রেখেছিলাম। এরপরে এই কষানো মশলার মধ্যে দেওয়া হলো হলুদ গুঁড়া দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে এর মধ্যে একটু লবণ দিয়ে দিল। আম্মু কিন্তু এখনো মরিচের গুঁড়া দেয়নি, কারণ মরিচের গুঁড়া মশলা ভাজার মধ্যে দিলে একটা স্বাদ হয় আর মশলার স্মেলটাও ভালো আসে না। এরপরে ঢেলে দেওয়া হলো হাঁসের মাংস। হাঁসের মাংস বরাবরই আমার ভীষণ প্রিয় একটা মাংস। আর এরপরে দেওয়া হলো নারিকেল। আমরা একজোড়া নারিকেল এনেছিলাম, এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তো সেই একজোড়া নারিকেল পুরোটা এর মধ্যে দেওয়া হয়েছে এবং এখন দেওয়া হলো লাল মরিচের গুঁড়া। হাঁসের মাংস যত কষিয়ে কষিয়ে রান্না করা হয় আচারের মতো, ততই খেতে কিন্তু দারুণ লাগে। আমার আম্মু যেভাবে রান্না করে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা আসলে তুলে ধরছি। এক এক অঞ্চলের মানুষের, এক এক দেশের মানুষের রান্না কিন্তু এক এক রকমের, কিন্তু সবার মায়ের হাতের রান্নায় কিন্তু অনেক টেস্টি। আমরা একটু সকাল সকালে রান্না বাড়া শুরু করে দিয়েছি আজকে, কারণ বেলা 12টা বাজার আগে যেন আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। আম্মু মাংসটাকে মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু মিক্স করে দিল। আর এই যে দেখেন, মাংস কষানোর থেকে এত সুন্দর স্মেল আসছে। এই মাংসটা দেখে আবার আচারের কথা মনে হয়ে গেল। ওইদিকে মাংস রান্না করা হচ্ছে আর আমি এইদিকে বসে গেছি রুটি বানাতে। চালের রুটি বানাতে কিন্তু আমি বেশ এক্সপার্ট। আর আজকে আমরা অনেকগুলো রুটি বানাবো, এজন্য আম্মু আমাকে এখানে বসিয়ে রেখেছে আর মাংস রান্নাটা আম্মু দেখছে। আমাকে ভীষণ জোরে জোরে রুটিগুলো বানাতে হচ্ছিল, কারণ প্রচুর রুটি আছে। এগুলো রুটি 12টার মধ্যে আমাদের ভাজাও কমপ্লিট করতে হবে। এই যে আমি আমার রুটিগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার চালের রুটিগুলো দেখেন কত সুন্দর বানিয়েছি। রুটিগুলো মাশাআল্লাহ ভালোই হচ্ছিল, কিন্তু এই রুটিগুলো শেষ না, আরো রুটি ছিল। মানে কেবল এক খামিরের রুটি এখানে আমি বানিয়েছি, আরো দেখেন 3টা খামির আছে। আজকে প্রচুর রুটি আমরা বানাচ্ছি, 2 দিন ধরে আমরা খাবো এজন্য। আম্মু তো আমার রুটি বানানো দেখে বেশ অবাকই হয়ে যাচ্ছিল যে এত তাড়াতাড়ি আমি এতগুলো রুটি বানাতে পেরেছি। বেইজিং হাঁসের মাংস দেখলে অনেকে নাক সিটকান, কিন্তু আমার কাছে এই হাঁসের মাংসটা খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। ভালো করে রান্না করতে জানলে প্রতিটা মাংস, প্রতিটা তরকারি অনেক সুস্বাদু হয়। তো আমাদের বেলা 12টা বাজার মধ্যে রুটি টুটি বানানো সব কমপ্লিট। এখন আমি বসে থেকে খাচ্ছিলাম চুলার পাড়ে। মাশাআল্লাহ তরকারিটাও খুবই ভালো হয়েছিল আর রুটিটা তো কথাই নেই। চালের রুটি এমনিতেই অনেক ভালো লাগে। হাঁসের মাংস আর চালের রুটি, এটার একটা কম্বিনেশন, মানে অস্থির একটা কম্বিনেশন। আম্মু আমাকে রুটি দেখিয়ে বলছিল এখানে রুটি রাখলাম, আরো খাবি, যত লাগে নিয়ে নিয়ে খাবি। আর এইদিকে আমার আম্মু বসে থেকে একের পর এক রুটি ভাজতেই আছে। আজকে কিন্তু আমাদের পায়েসও রান্না করা হয়েছিল। পায়েসটাও ভীষণ মজার হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। চুলার পাড়ে বসে থেকে আম্মু রুটি ভাজছিল, আমি পাশে বসে খাচ্ছিলাম। আর আমাদের বাসার সমস্ত মেম্বাররা যার যখন লাগছিল এসে এসে নিয়ে যাচ্ছিল। আমাদের সবার খাওয়ার শেষেও দেখেন এতগুলো রুটি আজকে বেঁচে গেছে। এগুলোকে আমরা রাতেও খাবো আর পরের দিন সকালে যদি থাকে পরের দিন সকালে খাওয়া হবে।